মাঝে মাঝে কষ্ট পেলে না মসজিদে চলে যাই। যখন আল্লাহর ঘরে যাই তখন আমার মনে হয় যে মানুষের ঘরে উঠতে দেয় না, লাথি মেরে বের করে দেয়। তখন আমার মাথায় আসলো, পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহর ঘরে যায় সবাই চুপ হয়ে যায়, কাউকে কেউ সামনে থেকে পিছনে ঠেলে নিয়ে আসতে পারে। সে সময় আর মনে হয় যে পৃথিবীর কোনো জিনিস তো আল্লাহ আমার নামে লিখে দেয় নাই, কারণ তা থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে বলেছেন যে দেখো, পৃথিবীর কোনো কিছুই তোমার নয়, তোমার জন্য আমি রেখে দিয়েছি আমার ঘর, আর আমার এখানে জান্নাতের ঘর, যেখানে পৃথিবীর যত মানুষ আছে প্রজন্মের পর প্রজন্ম ভরে গেলেও সে জান্নাতে ভরবে না। তাহলে মানুষ অল্প জায়গাতেও খুশি হওয়া উচিত। আল্লাহ যাকে ছোট একটা বালু পরিমাণ কিছু দিলেও তারও শুকরিয়া আদায় করে আল্লাহর প্রতি নিরাশ হওয়া যাবে না। আল্লাহ কাউকে নিরাশ করেন, কারণ আল্লাহ সবাইকে সবার যতটুকু রিজিক আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনাকে সব কিছু দিয়ে দেবে ইনশাআল্লাহ। জীবনে কষ্ট পাবেন না, যতই বিপদ আপদ আসুক জীবনে কষ্ট পাবেন না, আফসোস নেবেন না, কারণ আপনি একলাই এই পৃথিবীতে আসছেন। সে সময় আপনাকে আল্লাহই অন্য জগতের ভিতর থেকে এই জগতে এনেছে, আপনি একলা হেঁটে চলে আসতে পারেন না। সত্যি এখন আমরা হেঁটে চলাফেরা করি যে সময় আমরা শক্তিশালী মনে করি, এটা করা যাবে না। শক্তিশালী নিজেকে কখনোই ভাবা যায় না। সবচেয়ে শক্তিশালী আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি চাইলেই আমাদেরকে রোগ অসুস্থ বানিয়ে যে কোনো একটা জিনিস দিয়ে আমাদেরকে কাবু করে ফেলতে পারবেন। তাই সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাকে যেভাবে রেখেছেন সেভাবেই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন, কষ্ট পাবেন না।